নমস্কার, আমি মেরি। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজ বুধবার সকাল ৮টা মতো বাজে। চা খেয়ে এখন চলে এসেছি একটু আইস ফেসিয়াল করতে। এখন মোটামুটি অনেকেই জেনে গেছেন যে জিনিসটা আসলে কি। এই আইস ফেসিয়াল মুখে আইস কিউব ঘষা বা মুখটাকে বরফ জলে চুবিয়ে রাখার একটি পদ্ধতি বলতে পারেন, যার ফলে ত্বকের রক্ত সঞ্চালন খুব ভালো হয়, ত্বকের কোষগুলিতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ ভালোভাবে হয় এবং স্কিন খুব ভালো থাকে। এই আইস ফেসিয়াল ত্বকের ফোলা ভাব এবং লাল ভাব কমাতেও সাহায্য করে। তবে আমি রোজ আইস ফেসিয়াল করি না, কারণ ওদিকে আবার ঠান্ডা লেগে যাওয়ারও তো ভয় আছে। এটা হলো আমার আজকের ব্রেকফাস্ট, উপমা বা সুজির পোলাও, যেটা আমার বেশ পছন্দের একটা ব্রেকফাস্ট এবং সাথে সাথে হেলদিও। এখন যেহেতু সুমনাদি রয়েছে তাই সুমনাদিই বানিয়ে দেয়, তবে আগে আমি নিজেই বানিয়ে নিতাম। আমি উপমাতে আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি থাকলে মটরশুঁটি সবই দিয়ে থাকি। সব সবজি থাকায় জিনিসটাও বেশ হেলদি হয়ে যায়। এখন সুমনাদিকেও সেই রকমভাবেই শিখিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট করে উঠতে না উঠতেই দেখলাম ফ্লিপকার্ট গ্রসারি থেকে ফোন করেছে। হাত মুখ ধুয়ে নিচে নেমে আসতে আসতেই দেখি দাদাটাও কার্ট নিয়ে চলে এসেছে। বেশ কিছুদিন ধরেই ফ্লিপকার্ট গ্রসারি থেকেই জিনিস অর্ডার দিচ্ছি। মায়ের যেহেতু শরীর খারাপ, তাই আমার একার পক্ষে বাজার থেকে এত জিনিস টেনে বয়ে আনা সম্ভব হয়ে ওঠে না। আজ এসেছে মিনিকেট চাল, হ্যান্ড ওয়াশ, অড়হর ডাল, আটা, গ্রিন টি ব্যাগ, কাশ্মীরি রেড চিলি পাউডার, বিস্কুট, চিনি আর বাসন মাজার সাবান। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 1টা। বসে পড়েছি লাঞ্চ করতে। আজ লাঞ্চে রয়েছে ভাত, পটল বাটা, চিচিঙ্গা ভাজা আর ছোট ট্যাংরার ঝোল। পটল বাটাটা আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই হয়ে থাকে। আগের একটি ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে আমার মায়ের সিকেডি সহ অনেক রোগী আছে, তাই প্রচুর সবজি খাওয়া মানা। খাওয়ার মধ্যে রয়েছে লাউ, চাল কুমড়ো, বীজ ছাড়া পটল, চিচিঙ্গা, বীজ ছাড়া বরবটি, অল্প বিস্তর গাজর, উচ্ছে। এই বেশ কয়েক মাস ধরে টানা লাউয়ের তরকারি খেতে খেতে এখন তো মা আর লাউ সহ্যই করতে পারে না। সত্যিই তো, একঘেয়েমি খাবার কারই বা রোজ রোজ খেতে ভালো লাগে, তাও আবার লাউ। আপনাদের যদি এই উল্লিখিত সব সবজির কোনো মুখরোচক রেসিপি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমি চেষ্টা করব সেই রেসিপি বানিয়ে মাকে খাইয়ে তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। তাই আপনাদের জন্য রইল অগ্রিম ধন্যবাদ। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 3টে। খেয়ে দিয়ে রেডি হয়েই বেরিয়ে পড়েছি। আমি আর সুজয় এখন যাচ্ছি ব্যারাকপুর মায়ের ওষুধ আনতে। বেশ কয়েক মাস ধরেই উনি পায়রাডাঙ্গাতেই ডেলিভারি দিয়ে যাচ্ছিলেন, তবে আজ দাদাটার একটু সমস্যা থাকায় আমাদের ব্যারাকপুর স্টেশন থেকে ওষুধগুলো কালেক্ট করে নিতে বললেন। আসলে মায়ের এই ওষুধগুলো সব জায়গায় পাওয়া যায় না, তার উপর পার্সেন্টেজেরও একটা ব্যাপার থেকেই যায়, তাই বেশ কিছুদিন ধরেই এই দাদাটার কাছ থেকেই আমরা ওষুধগুলো নিচ্ছি। ওষুধ নিয়ে ট্রেন ধরে এখন যাচ্ছি নৈহাটিতে। নৈহাটিতে যবে থেকে জুডিও ওপেন হয়েছে তবে থেকেই ভাবছি আসবো, তবে বিভিন্ন কারণের জন্য আমার বা সুজয়ের কারোরই আসা হচ্ছিল না। তাই আজ ভাবলাম এতদূর যখন এসেইছি তখন একবার জুডিও থেকে ঘুরে গেলে কেমন হয়। ব্যারাকপুরেও জুডিও ছিল, তবে সেখানে আগুন লেগে যাওয়ায় আবার নতুন করে এখনো স্টোরটা ওপেন হয়নি, তাই নৈহাটি জুডিওটাতেই আসলাম। আর এসেই শুরু হয়ে গেছে এক্সপ্লোর পর্ব। যদিও এবার আমার জামা কাপড় কেনার খুব একটা ইচ্ছে নেই, এবার আমি মেইনলি কসমেটিক এবং গ্রুমিং প্রোডাক্ট কিনতেই এসেছি। দুটো লিপস্টিক, 4টে নেল পলিশ, দুটো পারফিউম, 4-5টা শীট মাস্ক বাছাই করে রেখে এখন এসেছি কিছু রেগুলার ওভারসাইজ টি শার্ট দেখতে। মেয়েদের সেকশন ঘুরে এখন চলে এসেছি ছেলেদের সেকশনে। সুজয়ের সঙ্গে আছে বলে কথা,
ওই যে আগের দিন বলেছিলাম, যাদের ধারণা শুধু মেয়েরাই শপিং করে বা করতে বেশি ভালোবাসে, তাদের সুজয়কে দেখলে সেই ধারণা পাল্টে যাবে। কিছু কিনবো না বলেও দেখুন হাতে 4-5টা জিনিস অলরেডি ঝুলিয়ে ফেলেছে, আবার কন্টিনিউ দেখেই চলেছে। আসলে অনেক দিন পরে জুডিও থেকে দুজনেই কেনাকাটা করছি তো, তাই কেনার মতো বেশ কিছু জিনিস জমেছিল। চলুন এবার বিল মিটিয়ে বাড়ির পথে রওনা দেওয়া যাক। বাড়ি ফিরেই এত সুন্দর একটা দৃশ্য দেখবো ভাবিনি। আপনাদের বলেছিলাম না, ড্রাগন ফুলটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এই যে আজই একটু আগে ফুটেছে, আর জাস্ট দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে ফুলটাকে। এরই সাথে সাথে আরও একটা সুন্দর দিনের ইতি এখানেই টানছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরিজ ফুডনোটস। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আরেকদিন। আজ আসি, টাটা।